দর্শক, কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি নাইম হোসেন। এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু রাকসু নির্বাচন হবে কি হবে না সেই নিয়ে কিন্তু আসলে সিদ্ধান্ত জানানোর কথা ছিল, এবং সেই সিদ্ধান্ত জানানোর আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু আসলে স্লোগান দেওয়া হচ্ছে, এবং অপর দিক থেকে আমরা দেখছি যে ভুয়া ভুয়া স্লোগান করছেন ছাত্র। অন্যদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা এবং স্বতন্ত্র সমর্থকরা। আমরা দেখতে পাচ্ছি যে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। এছাড়া অন্যদিকে কিন্তু শিবিরের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাকসু নির্বাচন তারা চায়, এমনটি নিয়ে কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন। দর্শক, আমরা একটু তাদের সাথে একটু কথা বলছি। ভাই, তো বলবেন যে আসলে আপনাদের দাবিটা কি? এবং আমরা প্রথমে একবার দাবি জানাচ্ছিলাম যে আমরা যদি 25 তারিখের ভিতরে ওনারা যদি পর্যাপ্ত ভোটার না আনতে পারে, ওনারা জোর করে যে আমাদের রাকসু নির্বাচন করতে যাচ্ছে সেটা আমরা মানবো না। আমাদের কথা হচ্ছে এই যে ওনারা যে 2 দিনের শাটডাউন দিয়েছে, ছেলেদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, তাদেরকে আনে একটা উৎসবমুখর পরিবেশে যদি রাকসুন না করা হয়, আমরা আমরা যারা স্বতন্ত্র প্যানেল থেকে দাঁড়াচ্ছি তারা রাকসুনকে আমরা বর্জন ঘোষণা করবো, যদি এরকম সুস্থ পরিবেশ না করতে পারে। দর্শক, কথা বলছিলাম স্বতন্ত্র সাথে, এবং আমরা অন্যদিকে যদি দেখাই একটু ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যানেল রয়েছে তারা কিন্তু আসলে রাকসু নির্বাচন নিয়ে কিন্তু আসলে স্লোগান দিচ্ছে। দর্শক, আমরা একটু কথা বলবো যে আসলে ভাই, আমাদের একটাই দাবি, ইশতেহার অনুযায়ী আমাদেরকে 25 তারিখে নির্বাচন দিতে হবে। 25 তারিখের পর নির্বাচন দিলে সংখ্যা তৈরি হবে যে 25 তারিখের পর নির্বাচন মানে হচ্ছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আমরা কোনো কিছু মানি না, আমাদেরকে 25 তারিখে নির্বাচন দিতে হবে। একদিনও আমরা পিছাবে এটা চাই না। জনগণের নির্বাচন হবে না, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতেছে একটা মহল, এবং এদের বাদে পা দিচ্ছে কিছু স্বতন্ত্র শিক্ষার্থী যারা ষড়যন্ত্র করতেছে, তাদের বাদে পা দিয়ে রাকসু পিছাতে যাচ্ছে। রাকসু পিছানো মানে হচ্ছে সাকসু হবে না, সাকসু না হলে যোগ্য হবে না, এবং অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন স্থগিত হয়ে যাবে। আমরা চাচ্ছি না রাকসু পিছাবে। অলরেডি 15 তারিখ রাকসু হওয়ার কথা ছিল, একটা দলের দাবিতে 28 তারিখ নেওয়া হয়েছিল, আবার 25 তারিখ আছে। এরপর আমরা আর চাই না রাকসু নিয়ে কোনো তাল বাহানা চাই না, রাকসু হইতেই হবে, 25 তারিখেই হতে হবে। দর্শক, রাকসু নির্বাচন নিয়ে কিন্তু আসলে ফলাফল আসার কথা, যে নির্বাচন হবে কি হবে না তার আগ মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু আসলে স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে এবং অপরদিকে কিন্তু স্বতন্ত্ররা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন রাকসু ভবনের সামনে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে তাদের দাবি কি চাচ্ছেন। আমরা চাচ্ছি এর আগে 2বার ডেট পিছিয়ে 3বার ডেট পিছিয়ে 25 তারিখ নির্ধারণ করা হয়েছে, এবং প্রশাসন ইচ্ছাকৃতভাবে রাকসু বানচালের জন্য পোষ্যকোটাকে সামনে এনেছে। আমরা চাই 25 তারিখে রাকসু হোক। এভাবে বারবার রাকসু ডেট পিছিয়ে রাকসু বানচালের যে চেষ্টা, এই চেষ্টা আমরা ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রুখে দেব। আপনারা জানেন যে ডাকসুতে এবং জাকসুতে পরাজয় জেনে তারা ভোটের দিন নির্বাচন বয়কট করেছে। সে জায়গায় তারা যখন তাদের পরাজয় নিশ্চিত হচ্ছে, সে জায়গায় তারা এখন চাচ্ছে রাকসুটাকে বানচাল করতে। এবং আপনারা জানেন যে ছাত্র দলের আজকের যে স্ট্যান্ড, এটা 1 মাস আগে সেম স্ট্যান্ড ছিল যে রাকসু পিছিয়ে দেওয়া। তো এই রাকসু পিছিয়ে দেওয়াকে আমরা রাকসু বানচালের ষড়যন্ত্র হিসেবেই দেখতেছি। দর্শক, দেখতে পাচ্ছেন কিন্তু আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের ভবনের সামনে কিন্তু আসলে ছাত্র শিবির এবং কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু উত্তেজনা চলছে। দর্শক, রাকসু নির্বাচন হবে কি হবে না সেই নিয়ে কিন্তু আসলে ফলাফল আসার কথা ছিল। ফলাফল দেওয়ার আগ মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষের কিন্তু আসলে এখানে উত্তেজনা বিরাজ করছে। একদিকে ছাত্র শিবির এবং অন্যদিকে আমরা যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু তাহলে অন্যদিকে তারা স্লোগান দিচ্ছে। ছাত্র শিবিরের পক্ষ থেকে তারা বলছেন যে আমরা 25 তারিখে নির্বাচন চাই, এবং স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু বলছেন ভিন্ন কথা। দর্শক, সব মিলিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু যে উত্তেজনা বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং স্লোগানে কিন্তু আসলে দর্শক, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে স্বতন্ত্র প্যানেল এবং যারা অন্যান্যরা রয়েছেন।
দর্শক আমরা একটু আরো একটু কথা বলতে চাই যে আসলে বলবেন যে আসলে আপনাদের দাবিটা কি? আপনাদের দাবিটা বলুন। আচ্ছা দেখেন, ক্যাম্পাসে বর্তমানে আসলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন করার মতো পরিস্থিতি নাই। শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা শিক্ষার্থীদের সাথে মুখোমুখি একটা অবস্থায় আছে। ক্যাম্পাসে ইতিমধ্যে হচ্ছে কেবলমাত্র জামাতপন্থী শিক্ষকরা হচ্ছে তাদের যে হচ্ছে কর্মসূচি সেটা প্রত্যাহার করছে। জাতীয়তাবাদী শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা কিন্তু তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নাই। সেই জায়গা থেকে এরকম পরিস্থিতিতে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব না আমরা মনে করতেছি। রাষ্ট্র নির্বাচনকে একটা দলীয় নির্বাচনে পরিণত করার চেষ্টা করা হচ্ছে এবং রুয়ার মতো একটা আইওয়াসিং নির্বাচন করার চেষ্টা করতেছে। আমরা এই ধরনের নির্বাচন মানতেছি না। আমরা একটা সুষ্ঠু স্বাভাবিক অংশগ্রহণমূলক রাষ্ট্র নির্বাচন চাই। এই পরিস্থিতিতে শিবির কেন নির্বাচন চাচ্ছে এখন এই পরিস্থিতিতে যারা বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে তারা হয়তো তাদের রিজার্ভ ভোট দিয়ে তাদের শিক্ষার্থীদের বঞ্চিত করে তারা শুধু তাদের রিজার্ভ ভোট দিয়ে হয়তো রাষ্ট্র করতে চাচ্ছে, সেজন্য হয়তো তারা এই ধরনের পরিস্থিতি করতে পারে। দেখেন, আমরা যারা হচ্ছে এখানে করতে আসছি, আমাদের মূল শক্তি হচ্ছে শিক্ষার্থীরা। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো এজেন্ডা নাই, আমাদের দলীয় ফান্ড নাই, আমাদের দলীয় নেতাকর্মীরাও নাই। আমাদের মূল শক্তি হচ্ছে শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীরা চলমান পরিস্থিতির কারণে, শাটডাউনের কারণে, ক্লাস পরীক্ষা বন্ধ থাকার কারণে তারা কিন্তু বাসায় চলে গেছে। সেই জায়গা থেকে আমরা হচ্ছে এটা পাচ্ছি না। অন্যদিকে তো কর্মচারীরা তাদের যে আন্দোলন ছিল তাদের দাবি উঠিয়ে নিয়েছে। দেখেন, কর্মচারীদের মধ্যে অনেকগুলো পক্ষ। আমি আগেই বলেছি যে শিবির হচ্ছে জামাতের শিশু সংগঠন। এই জন্য শিবিরের হচ্ছে প্লাস পয়েন্ট বিবেচনা করে তাদের পন্থী শিক্ষকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে। বাকি শিক্ষকরা কিন্তু এটা প্রত্যাহার করে নাই। অর্থাৎ এখনো কিন্তু ক্যাম্পাস নিশ্চল অবস্থাতেই আছে, শাটডাউনও কিন্তু চলতেছে। সবশেষ কি চাচ্ছেন আপনারা? সর্বশেষ আমাদের দাবি একটাই, আমরা রাষ্ট্র নির্বাচন চাই এবং সেই নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু, স্বাভাবিক, অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক পরিবেশে হতে হবে। দর্শক, স্বতন্ত্ররা এবং বাম সংগঠনের আমরা কিছু সমর্থকদের এখানে দেখতে পাচ্ছি। তারা বলছেন যে আমরাও নির্বাচন চাই, কিন্তু সুষ্ঠুভাবে এবং স্বাভাবিক উৎসবমুখর পরিবেশে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে কিন্তু তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু একপাশে আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র এবং অন্যান্য সংগঠনে যারা রয়েছে, এবং ঠিক উল্টো পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের যে পক্ষ নির্বাচনী যে প্রতিনিধি রয়েছে তারাও কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন। দর্শক, কিছুক্ষণের মধ্যেই আমরা যতটুকু জেনেছি যে রাষ্ট্র নির্বাচন হবে কি হবে না সেই বিষয়ে কিন্তু আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আসলে আপডেট জানানোর কথা ছিল। তার আগ মুহূর্তেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র কোষাধ্যক্ষ ভবনের সামনে কিন্তু আসলে উত্তেজনা বিরাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা তাদের কথা শুনলাম এবং তারা আমাদেরকে বললেন যে সুষ্ঠুভাবে এবং নির্বাচন যদি হয় সালে সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করবেন। অন্যদিকে আমরা আরও একটু জানার চেষ্টা করব যে আসলে যারা কেন নির্বাচন চাচ্ছে, আসলে তাদের কি আসলে নির্বাচনে অংশগ্রহণের তারা কি কোনো বাধা দেখছে কি না। ওনারা বলছে যে পরিস্থিতি স্বাভাবিক হয় সেক্ষেত্রে তারাও নির্বাচন চায়। আসলে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক কিনা এখন আমরা জানি এ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। যদি 25 তারিখ নির্বাচন না হয় তাহলে ক্যাম্পাস অস্থিতিশীল পরিবেশ হবে, এটা আমরা আশা রাখি। কিন্তু নির্বাচন কমিশন যে 25 তারিখ নির্বাচন দিচ্ছিল সেই অনুসারে আমরা 25 তারিখ নির্বাচন চাই। ধন্যবাদ ভাই। নির্বাচন ওদের কাছে অস্বাভাবিক মনে হয়, স্বাভাবিক না। এটা যদি নিজের ব্যক্তিগতভাবে মত প্রকাশ করে তাতে কিছু করার নেই। আমাদের পরিবেশ এখন স্বাভাবিক আছে, 25 তারিখে নির্বাচন হতে হবে। দর্শক, আমরা রাজশাহী ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় নেতা দেখতে পাচ্ছি, তার সাথে কথা বলবো। একটু বলবেন যে আসলে ওনারা বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হয়
সেক্ষেত্রে তারাও নির্বাচন চায়, আসলে পরিস্থিতি স্বাভাবিক কিনা? না, পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক করে নির্বাচন নিশ্চিত করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটা তার দায়িত্ব এবং তারা এটা অঙ্গীকারবদ্ধ। সেখানে আমাদের তো এই প্রশ্ন করলে হবে না, যেটা শাটডাউন দিয়েছে সেটাকে উঠাই ফেলবে এবং রাষ্ট্র নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের যা দায়িত্ব সবটা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এখন প্রতারণা করা হচ্ছে নিয়মিত, বিভিন্ন শাটডাউন দিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পালস বুঝতে পারছে না। ইতিপূর্বে দেখেছেন পোষ্যকটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পালস বুঝতে পারে নাই, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে পুজো উঠেছিল। এ ধরনের ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন করলে আবারও শিক্ষার্থীরা পুজো উঠবে। স্বাভাবিক মনে হচ্ছে না কেন? ওদের কাছে সঠিক মনে হচ্ছে না। যখন আমরা বললো যে ভাই চলে যাচ্ছে সবাই, আমি অনেক চ্যালেঞ্জ করে শুনলাম যে আমি প্রত্যেকটা হলে যাব, দেখি কোন হল থেকে কতজন গেছে। যখন এরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, বলতেছে না ভাই হলেরগুলো আছে, তাহলে আপনি তাদেরকে প্রশ্ন করেন যে যারা চলে গেছে সেই মেসগুলোতে যায় দেখি কতজন গেছে, সেই হলগুলোতে যায় দেখি, তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। তারা কি কারণে এই ষড়যন্ত্র করছে যে তারা চলে গেছে, রাষ্ট্রতে অংশগ্রহণ করতে চায় না, এই সময় চায় না, তাদের কাছে ক্লিয়ার উত্তর পাবেন যখন এই চ্যালেঞ্জগুলো ছুড়ে দিবেন। এবং তারা রাষ্ট্রতে তাদের ভূমিধস হার চিন্তা করে তারা এই রাষ্ট্রে অংশগ্রহণ করতে যাচ্ছে না এবং রাষ্ট্র ষড়যন্ত্র বানচাল করার ষড়যন্ত্র করছে। ধন্যবাদ। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আসলে স্লোগানে কিন্তু রাকসু কোষাধ্যক্ষের ভবনের সামনে কিন্তু আসলে দুই পক্ষের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে তারা বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং 25 তারিখে নির্বাচন হবে, এমনটি তারা দাবি করছেন আর কি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র সহ অন্যান্য যে সকল প্যানেল রয়েছে তারা কিন্তু আসলে বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা নির্বাচন চান না। দর্শক আমরা একটু কথা বলবো যে আসলে কি কারণে আমরা চাচ্ছি নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হোক। রাকসু যেহেতু চাচ্ছে যে হচ্ছে ভোটার ছাড়া ভোট দিতে, আমরা চাচ্ছি যে ভোটার নিয়ে ভোট হোক, এটাই আমাদের চাওয়া। অন্যদিকে আমরা শিবিরের সাথে পরিস্থিতি স্বাভাবিক আছে, পরিস্থিতির অবস্থা আছে। আমাদের হলের ম্যাক্সিমাম রুমগুলাই ফাঁকা হয়ে গেছে, সবাই যার যার মতো চলে যাচ্ছে, কেউই নাই। তো ভোটার ছাড়া ভোট কিভাবে হয়? পরিস্থিতি বলতে ভাইয়া আপনারা জানেন পোষ্যকোটা নিয়ে হচ্ছে একটা আন্দোলন হচ্ছে, অস্থিতিশীল পরিবেশ, তারা সব কিছু শাটডাউন দিয়ে রাখছে। তো সাধারণ শিক্ষার্থীরা এর ভেতরে আবার পূজাও আছে, যেহেতু 28 তারিখ থেকে তারা 24 তারিখেও বন্ধ, সব মিলে বড় একটা পূজার ছুটি পড়ছে। তো তাদের এই আন্দোলন লকডাউন শাটডাউনের কারণে হচ্ছে আপনার এটা হবে কিনা অনেকে সন্দিহান, সেই কারণে অনেক সাধারণ বেশিরভাগই যেমন আমাদের রোকেয়া হলেরই হচ্ছে অধিকাংশ স্টুডেন্টই বাসায় চলে গিয়েছে। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় না যে একটা অংশগ্রহণমূলক রাষ্ট্র নির্বাচন সম্ভব। এই কারণে আমরা চাই সে যে যখনই হোক অংশগ্রহণমূলক একটা রাষ্ট্র নির্বাচন চাই, এটাই আমাদের প্রত্যাশা। হ্যাঁ, আচ্ছা আমি একটু বলতে চাই, যেহেতু আমি মেয়ের হল, আমরা তো ছেলেদের হল বলতে পারবো না, আমরা সেটা জানিও না। আমার রোকেয়া হলের হচ্ছে আমরা যখন বিভিন্ন মেয়েদের হলে রুমে যে দেখছি 4 জনের যাতে সিট আছে, অধিকাংশ 2 জন করে আছে, আর 3 বেডের করে যারা আছে সেখানে হচ্ছে আমরা অধিকাংশ 1 কি সর্বোচ্চ 2 জন, মানে আমাদের হলে আমি বলবো যে অর্ধেকের বেশি নাই। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আসলে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের ভবনের সামনে কিন্তু আসলে উত্তেজনা বিরাজ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা স্লোগানে কিন্তু আসলে মুখরিত রেখেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু রাকসু নির্বাচন নিয়ে কিন্তু রাকসু নির্বাচন কমিশনারের পক্ষ থেকে নির্বাচন 25 তারিখে হবে কিনা এই বিষয়ে কিন্তু একটা ব্রিফিং দেওয়ার কথা ছিল। তার আগ মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের বিরুদ্ধে কিন্তু আসলে উত্তেজনা চলছে এবং কিন্তু স্লোগানে কিন্তু মুখরিত রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়। দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করবো। বদ্দা
দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে পরিস্থিতি আসলে কি বিরাজ করছে এবং আগামী 25 তারিখে নির্বাচন হচ্ছে কিনা স্বতন্ত্র এবং বাম সংগঠনে যারা রয়েছে তারা কি বলছে। দেখুন যে এর আগে কিন্তু আমরা একটা প্রহসনের রুয়া ইলেকশন দেখেছি, আমরা সেখানে দেখেছি একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু নির্বাচিত করা হয়েছে। আমরা মনে করি রুয়া এবং রাকসু একটা, এবং এই মুহূর্তে ক্যাম্পাসে 70% শিক্ষার্থী কিন্তু নেই। এই মুহূর্তে রাকসু আমরা এই রাকসুকে নিয়ে যে প্রহসন শুরু হয়েছে এটার আমরা বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন সহ শিক্ষার্থীরা মিলে শিবিরের যে মেটিকুলাস ডিজাইন সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং রাকসু আমরা চাই রাকসু হতে হবে এবং এটি নির্দিষ্ট সময়ে একটি আপনারা জানেন যে আমাদের হিন্দু ভাই বোনেরা তারা কিন্তু ক্যাম্পাসে নেই এবং কমপ্লিট শাটডাউনের কারণে কিন্তু তারা অনেকেই বাড়িতে চলে গিয়েছে। আমরা মনে করি তারা ক্যাম্পাসে আসবেন, ক্যাম্পাসের আগের সেই উৎসবমুখর পরিবেশটি তৈরি হবে, তখন আমরা রাকসু অনুষ্ঠিত হবে। রাকসু 25 তারিখে হবে কিনা বা আপনারা কি চান? এখন 25 তারিখে আমি তো বললাম যে 70% শিক্ষার্থীকে বাইরে রেখে এই মেটিকুলাস ডিজাইনের রাকসু হতে পারে না। আমরা এই প্রহসনের ইলেকশন আমরা এটা বর্জন করছি এই মুহূর্তে। 25 তারিখে যদি নির্বাচন হয় আমরা ইলেকশন বর্জন করব। আমরা চাই একটি সুষ্ঠু সুন্দর ভোট হোক এবং সবাই মিলে ক্যাম্পাসের সবাই মিলে একটা অংশগ্রহণমূলক একটা অন্তর্ভুক্ত একটা আমরা রাকসু চাই। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম বাম সংগঠনের এক প্রার্থীর সাথে, তিনি আমাদেরকে বললেন যে উৎসবমুখর পরিবেশে যদি রাকসু হয় তবেই কিন্তু তারা অংশগ্রহণ করবেন, তাছাড়া তারা রাকসু নির্বাচন প্রত্যাখ্যান করবেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের পক্ষ থেকে তারা কিন্তু আসলে নির্বাচন চাই এমন দাবিতে কিন্তু তারাও কিন্তু স্লোগানে মুখরিত রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষ ভবনের ঠিক সামনে। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আসলে স্লোগানে মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষর রাকসু কোষাধ্যক্ষের ভবনের ঠিক সামনে, এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে রাকসু নির্বাচন 25 তারিখে হবে কি হবে না সেই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফিংয়ের একটি কথা ছিল। তার আগ মুহূর্তেই কিন্তু আসলে দুই পক্ষের মধ্যে স্লোগানে উত্তেজিত দেখা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কতিপয় প্যানেল কতিপয় শিক্ষার্থীদের যারা শিক্ষার্থীর দাবি করছে, কিন্তু আসলে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট না বুঝে, তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে প্রাধান্য না দিয়ে তারা নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত। তারা চাচ্ছে, তারা যখনই দেখতে পাচ্ছে তাদের দলীয়তা ছাত্রছাত্রীদের সামনে চলে আসছে তখনই তারা রাকসুকে বানচাল করার চেষ্টা করছে। এই রাকসু আমাদের প্রাণের দাবি। এই রাকসু প্রায় 3 যুগ পরে হতে যাচ্ছে। সেই রাকসুকে বারবার বানচাল করার চেষ্টা করে এই রাকসুর তারিখ পিছিয়ে তারা চেষ্টা করছে রাকসু যাতে না হোক, শিক্ষার্থীদের অধিকার যাতে দাবি পূরণ না হোক। আমরা চাই সেই অবৈধ সিন্ডিকেটকে ভেঙে দিতে। কিছু শিক্ষক, কিছু কর্মকর্তা এবং কিছু রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা এই রাকসুকে বানচাল করার জন্য উঠে পড়ে নেমেছে, কিন্তু আমাদের শিক্ষার্থী সমাজ তা প্রতিহত করার জন্য সর্বসময় রেডি রয়েছে। বিভিন্ন অনুষ্ঠান শিক্ষার্থীরা তাদের নিজ ধর্মীয় উৎসব পালনের জন্য কিন্তু তারা চলে গেছে। তারা সেই কথাই বলছে যে তারা যদি ফিরে আসে এবং উৎসবমুখর পরিবেশে হয় সেই ক্ষেত্রে তারা নির্বাচনে অংশ নেবে। আমরা দেখেছি কিছু শিক্ষকরা এই রাকসুকে বানচাল করার জন্য পোষ্য করার মতো একটা মীমাংসা ইস্যু থেকে সামনে নিয়ে এসেছে। শিক্ষার্থীদের, আমাদের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ভাইদের বোনদের কথা ভেবেই রাকসু 25 তারিখ নিয়ে আসা হয়েছিল 28 তারিখ থেকে। 28 তারিখ 26 তারিখে ছুটি, পরীক্ষা রাকসু নির্বাচনে ভোট দিয়ে তারপর ছুটিতে যাবে, সেরকম কিছু। নির্বাচন যদি 25 তারিখে না হয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের কোনো কর্মসূচি? অবশ্যই সে অনুসারে আমাদেরকে পরবর্তী কর্মসূচি দিবে।
আমাদের যে সকল প্যানেলে রাখতে যাচ্ছে সেগুলো পরবর্তীতে ভেবে দেখা হবে কীরকম কর্মসূচি হতে পারে। কারণ আমরা দেখছি 25 তারিখে রাকসু না দেওয়ার মানে তারা রাকসুকে আবার বানচাল করার চেষ্টা করছে, তার মানে তারা চাচ্ছে রাকসু হতেই দেবে না। সহিংসতা ছাড়াও আন্দোলন সফল করা সম্ভব। আমরা সহিংসতার দিকে যেতে যাচ্ছি না, আমরা শান্তশিষ্ট আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি পূরণ করবো ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের শিক্ষক স্যাররা যে সকল শাটডাউন কর্মসূচি দিয়েছিল তারা সেটা রাকসুকে হওয়ানোর জন্য প্রত্যাহার করেছে। এরপরে আর কোনো দাবি থাকতে পারে না। 25 তারিখে রাকসু হবে, আর যারা 25 তারিখে রাকসু চায় না তারা রাকসুকে বানচাল করার জন্য উঠে পড়ে নেমেছে। তারা আসলে কখনোই রাকসুকে চায় নাই, তার শিক্ষার্থীকে ম্যান্ডেট বুঝতে পারে নাই। ছাত্র শিবিরের পক্ষ থেকে বলছেন যে 25 তারিখে যারা রাকসু চান না তারা কিন্তু আসলে রাকসু বানচালের জন্য কিন্তু তারা আসলে লেগেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষের মধ্যে কিন্তু স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে আছেন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের ঠিক সামনে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে স্লোগানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের ভবনের সামনে কিন্তু উত্তেজনা বিরাজ করছেন। এবং রাকসু নির্বাচন 25 তারিখে হবে কি হবে না কিন্তু সেই বিষয়ে একটি ব্রিফিং দেওয়া কথা ছিল রাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তার আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের ভবনে দুই পক্ষের পাল্টাপাল্টি কিন্তু অভিযোগ এবং স্লোগানে কিন্তু উত্তপ্ত করে রেখেছেন রাকসু কোষাধ্যক্ষের ভবন। দর্শক অল্প সময়ের মধ্যে কিন্তু আসলে রাকসু নির্বাচন 25 তারিখ হবে কি হবে না সেই বিষয়ে কিন্তু আসলে সিদ্ধান্ত আসার কথা ছিল। তার আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাকসু কোষাধ্যক্ষের যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে কিন্তু পাল্টাপাল্টি স্লোগান এবং উত্তপ্ত অবস্থায় আছে কিন্তু এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের ভবন। দর্শক আমরা এই বিষয়ে কিন্তু রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে কিন্তু ভুয়া স্লোগান আপনারা দেখতে পাচ্ছেন। দুই পক্ষের মধ্যে আসলে ভুয়া স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে। এবং ছাত্র শিবিরের যিনি প্রার্থী রয়েছেন তার দিকে কিন্তু আঙুল দিয়ে কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছেন বাম সহ অন্যান্য সংগঠনরা। দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে তাকে কেন ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে তার দিকে আঙুল দিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের প্রার্থীর দিকে কিন্তু আঙুল তুলে কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। পরিস্থিতি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তপ্ত হয়ে আছে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে। ভাই একটু বলবেন যে আসলে এই পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিচ্ছে, তারা কি কারণে স্লোগান দিচ্ছে বুঝে না? তারা এই দিক থেকে ভুয়া স্লোগান দিচ্ছে আপনার দিকে আঙুল তুলে, আসলে এই বিষয়টা কেন?
দেখেন, যারা নিজেদের পরাজয় বরণ করে নিয়েছে এবং শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে পারছে না, তারা ডাকসু নির্বাচন, আমরা ডাকসুতে এবং জাকসুতে দেখেছি যে নির্বাচনের দিন যারা আসলে যারা ডাকসু এবং জাকসু বয়কট করেছে তারা কত শতাংশ ভোট পেয়েছে এটা আমরা দেখেছি। তো আসলে যারা শিক্ষার্থীদের ভয় পায় তারা আসলে রাকসু বয়কট করার এবং রাকসু পিছিয়ে দেওয়ার একটা পায়তারা চালাচ্ছে। বুঝি নাই? যখন একজন শিক্ষার্থীকে এবং একজন প্রার্থীকে অন্য কোনোভাবে আটকাইতে পারতেছে না এবং তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, চাঁদাবাজির অভিযোগ নাই, ক্লিন ইমেজধারী একজনকে তার পূর্বের একটা অবস্থান, যে অবস্থান থেকে সে সরে এসেছে, সেইটা নিয়ে ইচ্ছাকৃতভাবে বুলিং করা হচ্ছে। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে বাম সংগঠন সহ অন্যান্য যারা আছে তারা কিন্তু এক কেন বলছেন। আচ্ছা ভাই 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 একটু বলবেন যে আসলে আপনারা 1%-এর কথা কেন বলছেন? আচ্ছা, তারা আসলে আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশ্ন কোটার ব্যাপারে নো কম্প্রোমাইজ পজিশনে আছে। এই ধরনের একটা সিচুয়েশনের মধ্য থেকেও তারা আসলে 1% কোটার দাবি করে। তার মানেটা হচ্ছে তারা এই 1% কোটা প্রশাসনকে দিয়ে তারা হচ্ছে একটা লিয়াজুর মধ্য দিয়ে যাইতে চাচ্ছে, তারা এই নির্বাচনে একতরফা করতে যাচ্ছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছি, আমরা এই ধরনের নির্বাচন আমরা বর্জন করলাম। আপনারা জানেন গত 2 দিন ধরে প্রশ্ন কোটার জন্য যে আন্দোলন চলছে ক্যাম্পাসে, শিক্ষার্থীরা যারা ছিল স্বতন্ত্র তারা আসলে ওই অর্থে কোনো প্রচারণা করতে পারে নাই। এই ধরনের একটা সিচুয়েশন থেকেও 25 তারিখে অনেকে আসলে বাসায় চলে গেছে। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আসলে একটা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে আয়োজন হতে পারে সেটা আমাদের বোধগম্য নয়। আপনারা আরও জানেন সনাতন ধর্মাবলম্বীদের মতো যাদের একটা বড় উৎসব বছরের, তারা প্রায় অনেকেই বাসায় চলে গেছেন। আপনি যদি মেসেগুলো এবং হলগুলোতে খোঁজ নেন দেখবেন যে আপনার পোর্শনটা খুবই কম, 10 থেকে 15% মানুষ আপনার হলে মেসে অবস্থান করছে। আমরা মনে করি এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনোভাবেই একটা অংশগ্রহণমূলক নির্বাচন আসলে সম্ভব না। তারই প্রেক্ষিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র শিক্ষার্থী বিভিন্ন প্যানেল এখানে আছে, আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং এখান থেকেই আমরা আসলে জানিয়ে দিতে চাই 25 তারিখ যদি কোনো ধরনের নির্বাচন আয়োজন করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই নির্বাচনকে বিদ্যাঙ্গুল দেখাবে। একই সাথে পুজোর পরে একটা সুষ্ঠু নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে আয়োজন করা যায় সে ব্যাপারে প্রশাসনের, নির্বাচন কমিশনের যা যা করণীয় সেইগুলো আসলে তারা নিবে। 25 তারিখে সেই নির্বাচন সম্ভব না কেন? সম্ভব না, প্রথমত দেখেন আপনার ভোটার যারা, নির্বাচনটায় আসলে আপনার প্রার্থী এবং ভোটারদের অংশগ্রহণ থাকাটা খুবই জরুরি। আজকের এই নির্বাচনে ক্যাম্পাসে প্রার্থীরা আছে কিন্তু ভোটাররা ওই অর্থে নাই। আপনি নির্বাচন করেন, সেই নির্বাচন থেকে যদি 10 থেকে 15% ভোট কাস্ট হয়, এই নির্বাচনের গুরুত্বটা কি? আপনি যেই প্রত্যাশা নিয়ে এই নির্বাচনটা করতে চাচ্ছেন সেই প্রত্যাশাও বা কতটুকু পূরণ হবে? সেই জায়গা থেকে আমরা মনে করি নির্বাচন যদি হয়ও এটা কখনোই সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, এটা একটা একতরফা নির্বাচন। আমরা স্বতন্ত্র শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো প্যানেল না, আমরা হচ্ছে কোনো দলের না, সাধারণ শিক্ষার্থী। এবং আমাদের সঙ্গে এখানে অনেকেই সাধারণ শিক্ষার্থী যারা এখানে আমি আপনার প্রশ্নের উত্তর দিই। এখানে প্রথমত স্বতন্ত্র যারা সেই সকল প্রার্থী আছে, এখানে গণতান্ত্রিক শিক্ষার্থী পরিষদ বামের যেটা তারা আছে, এখানে রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ তাদের প্যানেলের লোকজন আছে, সর্বজনীন শিক্ষার্থী সংসদের লোকজন আছে। অর্থাৎ মোটা দাগে এখানে 5 থেকে 6টি সংগঠন এবং স্বতন্ত্র যারা আছে আমরা একসঙ্গে হয়েছি। বুঝিনি হ্যাঁ, সাপোর্ট দেওয়ার কি এখানে এই আন্দোলনটা আমাদের, আমরা তো এই নির্বাচন হতে দিতে পারি না, বুঝেন নাই? আমরা এটা নিয়ে যথেষ্ট কনসার্ন, আমরা এরকম একটা নির্বাচন হতে দিতে পারি না। দেখেন ব্যাপারটা কি, দেখেন 25 তারিখ রাখছু, এটা নিয়ে কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করতেছিলাম। আমাদের প্রত্যেকটা প্যানেল থেকে শুরু করে স্বতন্ত্র প্যানেলগুলো, স্বতন্ত্র জোটগুলো আমরা প্রস্তুতি করতেছিলাম। কিন্তু এই যখন কোটা ইস্যুটা হওয়ার পরে শাটডাউন হয়ে গেল ক্যাম্পাসে, শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমে ফিরতে পারলো না। শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রমে না আসলে এই ক্যাম্পাসে তাদের প্রচারণা আমরা কিভাবে করতে পারি না। কোটা ইস্যু এখনো ক্লিয়ার না। যারা 1%-এর পক্ষে, এই 1%-এর দালালরা, এই 1%-এর দালালদের পক্ষে কিভাবে গোটা ইস্যু স্থগিত হচ্ছে, এখন বাতিল হচ্ছে, আমরা ক্লিয়ার স্টেটমেন্ট আসবে।
দর্শক, আমরা কথা বলছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে 1% যে কথাটা তারা বলছিলেন, কিন্তু সেই বিষয়ে আমরা শুনলাম এবং তারা কিন্তু আসলে 25 তারিখ নির্বাচন চাচ্ছে না। দর্শক, আমরা নারী শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমাদের দাবি আগামী 25 তারিখের পরে শারদীয় দুর্গোৎসবের পরে ভোটার না হলে ভালো হয়, কারণ অধিকাংশ ভোটার আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ ভোটার নাই আমাদের হলগুলোতে, অধিকাংশ শিক্ষার্থীরা নেই, যারা চলে গেছে এবং সিন্ডিকেট একটার পর একটা সিন্ডিকেট হয়ে যাচ্ছে। রাবিশ প্রশাসন একটা ফাজলামি শুরু করছে। এই ফাজলামির মাঝখানে আমাদের মনে হয় যে পূজার পরে ভোটটা হলে একটা নিরপেক্ষ এবং সার্বজনীন ভোট হবে, আর আমরা শুধু চাই একটা নিরপেক্ষ এবং সার্বজনীন ভোট, এটাই আমাদের দাবি। আচ্ছা, আপনি একটু বলবেন যে আগামী 25 তারিখে নির্বাচন সম্ভব কিনা? আগামী 25 তারিখে নির্বাচন যদি হয় তাহলে এটাকে আমরা ইলেকশন না বলে সিলেকশন বলতে পারি, কারণ এই যে গত 4 দিনের যে প্রহসনটা চলছে এর কারণে আমাদের হলগুলো ফাঁকা হয়ে গিয়েছে। তো নির্দিষ্ট ভোট ব্যাংক মানে নির্দিষ্ট রাজনৈতিক দলের ভোট ব্যাংক ছাড়া আমাদের স্বতন্ত্র প্রার্থীরা যারা আছে, তারা সাধারণ শিক্ষার্থীরা, তারা ফ্যামিলির চাপে বাসায় চলে গিয়েছে। তো এটা আসলে ইলেকশন হইতেছে নাকি সিলেকশন হইতেছে? তো আমরা এই সিন্ডিকেটে ইলেকশন মানি না, আমরা সিলেকশন মানি না, আমাদের ইলেকশন লাগবে। আমরা নির্বাচন, আমাদের উৎসব মুখর নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আমরা কখনোই বলছি না যে আমরা রাজস্ব বর্জন করব, আমাদের রাজস্ব হবে উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক। বলবেন যে আপনার সংগঠন থেকে কি বলছে? আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ এখানে যে সকল শিক্ষার্থীদেরকে দেখছেন, আমরা যে প্রহসনের ইলেকশন রোয়ার যে 25 তারিখের প্রহসনের ইলেকশন, সেটি আমরা এই মুহূর্তে যদি দেয় এটা আমরা বর্জন করব এবং আমরা চাই সবাই মিলে 70% শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন, তারা যখন ক্যাম্পাসে আসবেন এবং সবাইকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক একটা ইলেকশন হবে, আমরা তখন সবাই মিলে উৎসব মুখর পরিবেশে আমরা রাষ্ট্র ইলেকশন করতে চাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আসলে 1% স্লোগানে কিন্তু মুখরিত রাষ্ট্র কোষাধ্যক্ষের কার্যালয় এবং ভুয়া স্লোগান আমরা শুনতে পাচ্ছি। অন্যদিকে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকেও কিন্তু আসলে অন্য পাশে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একপাশে সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য সংগঠন বা যারা রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করছিলেন তারা, এবং অন্য পাশে কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু আসলে ক্যাম্পাসে স্লোগানে মুখরিত এবং উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তপ্ত হয়ে যেতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের জিএস প্রার্থী যারা রয়েছে, আমি তার সাথে কথা বলছি। স্লোগান দিচ্ছে, 1%টা কেন বলছেন আপনি? আমি জানি না, তাদেরকে জিজ্ঞেস করেন, তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হবে। এই মুহূর্তে আপনারা কি চাচ্ছেন আগামী নির্বাচনে? হ্যাঁ, নির্বাচন নিয়ে কি চাচ্ছেন আপনারা? নির্বাচন আমরা দেখুন, প্রশাসন যেটা করছে শিক্ষার্থীদের মনে হতাশা তৈরি করে দিয়েছে। অনেক ভাইয়েরা আমাদের বলছে যে অনেক শিক্ষার্থী বাড়ি চলে যাচ্ছে। আমরাও এটা বলছি যে শিক্ষার্থীরা কেন বাড়ি চলে যাচ্ছে এবং প্রশাসন কেন তাদেরকে আটকাতে পারতেছে, কারণ প্রশাসন সঠিক সময় নির্বাচনের ব্যাপারে দৃঢ়চেতা না, এবং প্রশাসন নির্বাচন যারা পেছাতে চায়, বানচাল করতে চায়, তাদের ষড়যন্ত্রের মধ্যে পা দিয়েছে। এই জন্য আমরা চাই সঠিক সময়ে নির্বাচন দিয়ে যারা প্রশ্নটা ফিরাই আনতে চায় এবং নির্বাচন বানচাল করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দরকার।
একটা প্রশ্ন ছিল হচ্ছে বিভিন্ন নারী শিক্ষার্থীরা এখানে তাহলে এইভাবে প্রশাসনকে ধরতে হবে। প্রশাসন এবং নির্বাচন কমিশন সঠিক সময়ে রাষ্ট্র নির্বাচন করার ব্যাপারে যদি কোনো ভুল করতে শিক্ষার্থীদের উপস্থিত করানো প্রশাসনের দায়িত্ব। যদি প্রশাসন এটাতে ব্যর্থ হয় তাহলে আমরা প্রশাসনের ওপরই দায় দেব এবং আমরা চাই সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করিয়ে নির্বাচন বাস্তবায়ন করতে। দর্শক, কথা বলছিলাম ছাত্র শিবিরের ভিপি প্রার্থী, আমরা তার সাথে কথা বলছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আসলে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু স্লোগানে কিন্তু উত্তক্ত হয়ে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ভবনের সামনে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সামনে আরও একটু সামনে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু আসলে স্লোগান দেওয়া হচ্ছে এবং আমরা একটু সেখানে দেখানোর চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরও এক পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের পক্ষ থেকে কিন্তু আসলে স্লোগান দেওয়া হচ্ছে এবং তারা স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের ঠিক সামনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে স্লোগানে কিন্তু মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের ঠিক সামনে। এবং অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা রয়েছে এবং তার পাশেই কিন্তু আসলে ছাত্র শিবিরের পক্ষ থেকে স্লোগানে মুখরিত হয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়। এই মুহূর্তে কিন্তু আসলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছেন স্লোগানে। দর্শক, সরাসরি দেখাতে চাই আমরা, আপনারা দেখবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছাত্র শিবিরের নারী সমর্থকরা এখানে রয়েছেন এবং তারাও কিন্তু আসলে স্লোগানে কিন্তু মুখরিত হয়ে আছেন। আমি জানার চেষ্টা করবো যে আসলে একটু বলবেন যে আসলে আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি রাকসু নির্বাচনটা 25 তারিখে অনুষ্ঠিত হোক। আপনারা জানেন যে রাকসু নির্বাচনটা ইতিমধ্যে ডেট পিছানো হয়েছে, যে 15 তারিখে হবার কথা ছিল সেটা 28 তারিখ দেওয়া হয়েছে। আন্দোলনের প্রেক্ষিতে এটা 25 তারিখ দেওয়া হয়েছে। এখন এটা আবার 25 তারিখ থেকে পিছিয়ে যদি আরো পিছানো হয়, এটা শুধু পিছাতেই থাকবে, এমনকি সম্ভাবনা আছে রাকসুটাই বাতিল হয়ে যাবে। তো আমরা এই রাকসু নির্বাচনটাকে আর কোনো মতে পিছিয়ে যেতে দেবো না। আমরা 25 তারিখে রাকসু চাই। আগামী 25 তারিখে রাকসু নির্বাচন চাচ্ছেন? জি। দর্শক, আমরা কথা বলছিলাম শিবির সমর্থিত নারী শিক্ষার্থীদের সাথে। তারা আমাদেরকে বললেন যে তারা কিন্তু আসলে আগামী 25 তারিখে নির্বাচন চায় এবং তারা কিন্তু এখানে কিন্তু স্লোগানে মুখরিত হয়ে আছে। আমরা আরও একজন শিবির সমর্থিত নারী শিক্ষার্থীর সাথে কথা বলবো। তারা 25 তারিখে নির্বাচন চাচ্ছে, অন্যদিকে তারা নির্বাচন চাচ্ছে না। তারা কেন নির্বাচন চাচ্ছে না? আসলে তারা একটি সংখ্যক মনে করছে যে একটি সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাস থেকে চলে গিয়েছে, কিন্তু এটি আসলে আমরা মনে করছি সত্যি নয়। কারণ অল্প কিছু সংখ্যক ক্যাম্পাস থেকে চলে গিয়েছে যারা আসলে রাজনীতি সম্পর্কে সচেতন নয়। তারা 35 বছর পর নির্বাচন হওয়া সত্ত্বেও তারা তাদের অধিকার নিয়ে সচেতন নয়। সুতরাং তারা আমাদের মাথা ব্যথা নয়, যারা অধিকার সচেতন তারা ভোট দেয়। আমরা তাদের জন্য এই নির্বাচন 25 তারিখে পেছাতে পারবো না। আগে থেকে 15 তারিখ ছিল, এরপর 25 তারিখ নেওয়া হয়েছে। এর থেকে বেশি লেনদেন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই কারণে আমরা চাই 25 তারিখ নির্বাচন হবে। আমরা সকাল থেকে দেখলাম যে বিভিন্ন হলের শিক্ষার্থীরা কিন্তু বাসা চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে এবং ভোট দিতে না আসে, সেক্ষেত্রে নির্বাচন কিভাবে হয়? এখন যে সংখ্যক স্টুডেন্টরা এই নির্বাচন সম্পর্কে সচেতন তারা ভোট না দিয়ে যাবে না। তারা এমন সংখ্যক শিক্ষার্থী আছে যারা হয়তো চলে গেছে, তারা ক্যাম্পাসে থাকলেও ভোট দিবে না। সুতরাং যারা আছে তাদেরকে নিয়ে ভোটটা করা হোক। দর্শক, কথা বলছিলাম যে ছাত্র শিবিরের নারী শিক্ষার্থীদের সাথে তারাও কিন্তু আগামী 25 তারিখে নির্বাচন চাচ্ছেন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্য প্যানেলের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু স্লোগানে কিন্তু উত্তপ্ত করে রেখেছেন রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় এবং তারা বলছেন যে কোনোভাবেই কিন্তু
আগামী 25 তারিখে নির্বাচন হবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে দুই পক্ষের কিন্তু উত্তেজনা বিরাজ করছে, মুখোমুখি কিন্তু দুই সংগঠন। দর্শক আমরা একটু দেখার চেষ্টা করি, চেষ্টা করি যে মুখোমুখি কিন্তু আসলে দুই পক্ষ কিন্তু আসলে মুখোমুখি অবস্থান করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছি যে দুই পক্ষের কিন্তু আসলে মুখোমুখি অবস্থান এবং উত্তপ্ত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের ঠিক সামনে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মুখোমুখি অবস্থানে কিন্তু ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্যরা। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের ভবনের সামনে কিন্তু মুখোমুখি অবস্থানে আছে ছাত্র শিবির এবং কিন্তু সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্যরা। দর্শক আমরা সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে এই মুহূর্তে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্যরা কিন্তু মুখোমুখি অবস্থানে আছেন। দর্শক দেখছেন যে মুখোমুখি অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন নিয়ে কিন্তু আসলে উত্তেজনা এবং মুখোমুখি ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্য সংগঠন যারা রয়েছে তারা মুখোমুখি অবস্থান করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন মুখোমুখি অবস্থানে ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্যরা। দর্শক মুখোমুখি অবস্থানে ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্যরা দেখতে পাচ্ছেন মুখোমুখি অবস্থানে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আসলে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থানে ছাত্র শিবির এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে দুই পক্ষের কিন্তু আসলে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে দুই পক্ষ ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্যরা কিন্তু ভুয়া স্লোগানে কিন্তু উত্তপ্ত করে রেখেছেন। দর্শক কথা বলেন 25 তারিখে যদি ভোট দেয় আগুন জ্বলবে, 25 তারিখেই ভোট হইতে হবে। 25 তারিখের 1 ঘন্টা অফিস হবে না, যে সময় ভোট হওয়ার কথা সে সময় ভোট হবে। 1 ঘন্টা অফিস হবে না, 1 ঘন্টা হবে না। 25 তারিখ ভোট মানে 25 তারিখ ভোট। আমরা প্রত্যেকটা স্বতন্ত্র শিক্ষার্থী, আমরা স্বতন্ত্র থেকে নির্বাচন করতেছি। আমাদের প্রোগ্রাম টাকা খরচ হয়েছে, আমাদের জমানো টাকা খরচ হয়েছে। এই টাকাগুলো যে 20 দিন পরে ভোট পিছাই, তাহলে আমরা এতদিন প্রচারণা চালাবো কি করে? আমাদেরকে কে টাকা দিবে? আমরা একাডেমিক পড়াশোনা, আমাদের একাডেমিক কাজকর্ম বাদ দিয়ে এই ভোটের পিছনে এত সময় নষ্ট করতে পারবো না। সুতরাং পূর্ব ঘোষিত সময় রাকসু
বাস্তবায়ন করতেই হবে। দর্শক দেখতে পাচ্ছেন যে উত্তপ্ত অবস্থায় আছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের ঠিক সামনে, এবং কিন্তু ছাত্র শিবির সহ সাধারণ শিক্ষার্থী সহ যারা অন্যান্য রয়েছে তারা কিন্তু মুখোমুখি অবস্থানে আছেন এবং উত্তপ্ত অবস্থায় আছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু স্লোগানে উত্তপ্ত করে রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন সেই 1 2 3 4 সেই স্লোগান। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছে, সাধারণ শিক্ষার্থী সহ বাম সহ অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। দর্শক সেই স্লোগান আবারও 1 2 3 4 আমরা দেখতে পাচ্ছি। দর্শক আবারও কিন্তু সেই স্লোগান আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে, এবং সেই স্লোগান 1 2 3 4 সেই স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের ঠিক সামনে। দর্শক ছাত্র শিবিরের কিন্তু একজন এসছে, কেন্দ্রীয় নেতা আছে, কিন্তু বাম সংগঠনের সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসছে। দর্শক দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু একজন এসছে, তাকে কিন্তু ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে উত্তপ্ত অবস্থায় আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের ঠিক সামনে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ছাত্র শিবিরের সাথে আমরা দেখতে পাচ্ছি যে হাতাহাতির ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু উত্তপ্ত অবস্থায় আছেন, এবং পরিস্থিতি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তপ্ত। দর্শকরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষ ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থী সহ অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু
এখানে কিন্তু বাম সংগঠনের নেতৃত্ব আমরা দেখছি, তারা কিন্তু উত্তপ্ত অবস্থায় আছে এবং যে কোনো সময় কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষ, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির এবং অন্যান্য সংগঠনে যারা রয়েছে তারা কিন্তু উত্তপ্ত অবস্থায় আছেন। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি।